এই সরকার, নতুন সংসদ, তারা এই শ্রম অধ্যাদেশটিকে আইনে পরিণত করবেন বলে আমরা বিশ্বাস রাখি। যে বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা 7.5 থেকে 8 কোটি, এবং এই মানুষগুলোর মধ্যে 15% হচ্ছে ফর্মাল সেক্টরে কাজ করেন এবং বাকি 85% শ্রমিকের কোনো পরিচয় বা তার স্বীকৃতি আইনগতভাবে নেই। সেগুলো একটা বড় বিষয়। এবং সেখানে শ্রমজীবী মানুষের যে ভূমিকা অভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তীতে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা প্রতিফলনের দলিল আমরা দেখি, সেটা হচ্ছে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশসমূহ। এবং এই সুপারিশসমূহ তৈরি করতে যে 6 মাসেরও বেশি সময় ধরে যে অক্লান্ত পরিশ্রম বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন করেছেন, এবং যেই সমস্ত শ্রম খাতের সাথে কৃষি থেকে শুরু করে উপকূলের চিংড়ি চাষি থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, গার্মেন্টস শ্রমিক, আউটসোর্সিং এবং অনেক কনসালটেশন, তাদের সুপারিশসমূহ সমন্বয় করে দিয়ে যেই শ্রম সংস্কার সুপারিশটি সরকারের কাছে জমা দেওয়া হয়, সেই শ্রম সংস্কার কমিশনের যে সদস্য ছিলেন তার মধ্যে বিভিন্ন শিল্প মালিকদের যে সংগঠন এবং প্রতিনিধিসমূহ ছিলেন, সবাই একটি সমন্বিত, ঐক্যবদ্ধ এবং মত পার্থক্যবিহীন সুপারিশই জমা দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় এই যে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, শ্রম সংস্কার কমিশনের সদস্য, আইনজীবীগণ, শিক্ষক, গবেষক, অধিকার কর্মী, ট্রেড ইউনিয়ন নেতা, সবাই মিলে সর্বসম্মতিক্রমে যে সুপারিশটি জমা দেওয়া হয়েছিল, সবাই যে ঐক্যমতে পৌঁছেছিলেন, সেই ঐক্যমতের প্রতিফলন যাতে অধ্যাদেশটিতে থাকে সেটা একভাবে হলো। এখন সেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে গেলে যেই ঐক্যমতটা তৈরি হয়েছিল 2025-এ এবং সেখান থেকে অধ্যাদেশ হলো, অধ্যাদেশটিকে এখন আইনে পরিণত করাটা অতীব জরুরি। এবং এই আইনটা না হলে এতজনের যে পরিশ্রম, এতজনের যে আকাঙ্ক্ষা এবং শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সেখানে সুপারিশসমূহ প্রকাশিত হওয়ার পরে শুধুমাত্র শ্রমজীবী মানুষ নন, সমাজের অন্যান্য সদস্য, সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ, সমাজের শিল্প মালিকগণও একটি স্থিতিশীল শ্রমখাত সকল ক্ষেত্রে, কৃষি থেকে শুরু করে সব জায়গাতে যে আশার সঞ্চার হয়েছে, সেই আশার বাস্তবায়ন যাতে এই সংসদে অধ্যাদেশটি আইনে পরিণত হওয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়, সেই আহ্বান সরকারের কাছে থাকবে। পাশাপাশি শুধুমাত্র শ্রম সংস্কার কমিশন নয়, এই জাতীয় ত্রিপক্ষীয় যে পরামর্শ পর্ষদ, তারা যে অক্লান্ত পরিশ্রম করে বিদ্যমান শ্রম আইনের সংশোধন কোথায় করতে হবে, কী কী করতে হবে, এই দুই প্ল্যাটফর্ম এবং তার সাথে শ্রম অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, সবার যে সমন্বিত প্রয়াস, চেষ্টা, সেটা যাতে ব্যর্থ না হয় সেটি নতুন সরকার বিবেচনা করবেন এই আশা করি, এবং এই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের 2024-এর গণ অভ্যর্থনের পরে শ্রম কমিশনে আমাদের যে অধ্যাদেশগুলি উত্থাপন হয় শ্রমিকদের পক্ষে, সেইটি বাস্তবায়নের জন্যে আগামী কাল সংসদ অধিবেশন বসবে। সেই সংসদ অধিবেশনে শ্রমিকদের ন্যায্য অধিকার এবং নিরাপত্তা সংস্কার সাপেক্ষে যেন আমাদের সেই শ্রম আইনের যে অধ্যাদেশগুলো বাস্তবায়ন হয়, সেই আহ্বান করব জাতীয় সংসদের কাছে। এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে আমরা দীর্ঘ কাল ধরে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসি, এবং শ্রমিকদের এই যে একটি ঈদ, এই ঈদেও আমরা দেখলাম অনেক শিল্প অঞ্চলে শ্রমিকদের বেতন নিয়ে হয়রানি। আমরা যখন কোনো বেতনের কথা উত্থাপন করা হয়, তখনই দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন যে সরকারি আসে, তখন তারা আমাদেরকে ষড়যন্ত্রের গন্ধ খোঁজে যে আমরা শ্রমিকদেরকে নিয়ে ষড়যন্ত্র করি।
আসলে আমরা শ্রমিকদের এই যে অধ্যাদেশ জারি করা হয়েছিল বিগত অন্তর্বর্তী সরকারের আমলে, এবং এই অধ্যাদেশের পেছনের একটি যে ইতিহাস সেটিও আমরা কম বেশি সবাই জানি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক সংগঠকদের এবং শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো যাতে প্রতিফলিত হয় সেই অনুসারে একটি সংস্কারের দাবির জায়গা থেকে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছিল। এবং অন্তর্বর্তী সরকার শুরুতেই যে প্রতিশ্রুতি ছিল যে তারা সেই শ্রম আইনটি সংশোধন করবেন, সংস্কার করবেন, সংস্কার কমিশনের সেই প্রতিশ্রুতির জায়গা থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছিল এবং সেখানে 120টিরও বেশি সংশোধনী আনা হয়েছে। আমরা যেটা বলতে চাই, শ্রমিক স্বার্থের পক্ষের শক্তির যে বিভিন্ন দাবি দেওয়া ছিল তার সবগুলো এই অধ্যাদেশে প্রতিফলিত করা যায়নি, কিন্তু তারপরেও তখনকার সরকার এই শ্রমিকদের পক্ষের শক্তি বা শিল্প মালিক যারা এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবার সঙ্গে মত বিনিময় করে একটি ব্যালেন্স করে এই অধ্যাদেশটি তারা জারি করেছিলেন। এবং সেখানে আমাদের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত না হলেও অনেকগুলি ইতিবাচক বিষয় এসেছিল এবং আমরা তখন সেটাকে স্বাগতও জানিয়েছি। আপনারা জানেন শ্রমিকদের সংগঠন করার যে শর্তগুলো ছিল, ইউনিয়ন করার যে শর্তগুলো ছিল সেগুলো কিছু মাত্রায় শিথিল করা হয়েছে। তাদের যে উৎসব ছুটি, উৎসবের জন্য যে ছুটি সেটা একটু বাড়ানো হয়েছে। মাতৃত্বকালীন ছুটি আমরা যতটা চেয়েছিলাম ততটুকু বাড়ানো না হলেও সেখানেও কিছু অংশে বাড়ানো হয়েছে। সর্বোপরি বিশেষভাবে যে আমরা যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করছি, শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি 5 বছর পর পর রিভাইজ করার যে বিধিটি ছিল সেটি একটু পরিবর্তন করে 3 বছরে আনা হয়েছে, সেটিকেও আমরা স্বাগত জানিয়েছি। ফলে আমরা আজকে যেটা বলতে চাই, যখন তারা ইতিবাচক পদক্ষেপগুলো নিয়েছেন আমাদের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত না হলেও আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, কারণ আমাদের দাবিটা কিছুটা হলেও সেখানে প্রতিফলিত হয়েছিল এবং যারা যুক্ত ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু এটি একটি অধ্যাদেশ মাত্র, এটি এখনও আইন হয়নি। আমাদের প্রত্যাশা ছিল বা এখনও আছে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়ে গিয়েছে, একটি নির্দিষ্ট সময় আগামী এপ্রিল মাসের 12 তারিখের ভিতরে অধ্যাদেশটিকে আইনে পরিণত করার সুযোগ তাদের সামনে আছে। তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদের কাছে সেই আহ্বান নিয়ে যে অধ্যাদেশটি যে অবস্থায় আছে আমাদের দাবি দেওয়া পুরোপুরি প্রতিফলিত না হলেও সেই যতটুকু প্রতিফলিত হয়েছে সেগুলোকেও অন্তত আইনে পরিণত করা গেলে দেশের শ্রম খাত, শ্রমিক এবং সর্বোপরি শিল্প খাত এবং দেশের অর্থনীতির জন্য সেটা মঙ্গল বয়ে নিয়ে আসবে। ফলে আমরা সংসদের কাছে আহ্বান করব দ্রুততম সময়ের মধ্যে, যেহেতু সময় হাতে আর বেশি নাই, ওই সময়ের মধ্যে তারা এটিকে আইনে পরিণত করবেন। এটি তাদের ঐতিহাসিক দায়িত্ব এবং আমাদের মনে রাখতে হবে। জানেন ইন্টারিম সরকারের সময়ে যে শ্রম সংস্কার কমিশন হয়েছে, সেই কমিশন সরকার, মালিক প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে এই পূর্ণাঙ্গ রিপোর্টটি হয়েছে, যেখানে সরকার পক্ষ, যেখানে মালিক পক্ষ রাজি, শ্রমিকরা তাদের অনেক কিছু ছাড় দিয়ে সার্বিক স্বার্থ বিবেচনায়, জাতীয় স্বার্থ বিবেচনায় এই শ্রম অধ্যাদেশটিকে মানতে রাজি হয়েছে। ফলে অবিলম্বে এই সরকার, নতুন সংসদ, তারা এই শ্রম অধ্যাদেশটিকে আইনে পরিণত করবেন বলে আমরা বিশ্বাস রাখি এবং অবিলম্বে আইনে পরিণত করার দাবি জানাই। আমাদের এই মানববন্ধনে গণতান্ত্রিক সরকার এখন বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তাদেরও শ্রমিক স্বার্থের প্রতি তাদের যে সংবেদনশীলতা সেটা তারা একটি প্রমাণ একদম শুরুতেই রাখার সুযোগ পাচ্ছেন। ফলে এই ঐতিহাসিক সুযোগটি ত্রয়োদশ জাতীয় সংসদ গ্রহণ করবে সেই আহ্বান জানিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি।